কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যদি না করো, তাহলে এই দায়িত্ব পালন না করার কারণে আমি তোমাদের থেকে কোনো দোয়া মঞ্জুর করব না, কবুল করব না। আপনারা এলাকায় দেখবেন বিচার হচ্ছে, এলাকায় বিচার হয় না ভাই? বিচার হয় কি না? আমরা আমাদের গ্রামে দেখছি বিচার হয়, 50 জন মানুষ এক জায়গায় উপস্থিত। বিচারক যারা গেছে সবাই তাদের উপরে ভরসা করেই কিন্তু গেছে। বিচারকের বিচারের ঢং দেখে 45 জন বুঝে ফেলছে যে নেতার কথা আর একদিকে যাইতেছে। তার মানে রাতের অন্ধকারে এমন কিছু হয়েছে, নেতার কথা পরিবর্তন। নেতার এখন ইনসাফের মধ্যে নাই, নেতা বিক্রি হয়ে গেছে। 45 জন মানুষ বুঝে ফেলেছে যে এই 5 জন যে বিচার করতেছে এর ঢং খারাপ, আর একদিকে চলতেছে। কিন্তু এই 5 জন আর মোকাবেলা 45 জন করতে পারে নাই। লাস্ট পর্যন্ত বিচারকের মন মতো বিচার টিচার হওয়া শেষ। এরপরে যারা যারা ইনসাফ পাওয়ার কথা ছিল তারা ইনসাফ পায় নাই, ন্যায় বিচার পায় নাই। এখন রাস্তায় হাঁটে আর কয় আল্লাহ বিচার করবে। আরে ভাই, আল্লাহর বিচার তো আছেই, তোমরা মেনে নিলা কেন? ওই 5 জন, তোমরা তো 45 জন ছিলে, 45 জন লাগতো না, ওখান থেকে 10 জন যদি দাঁড়াতো আর বলতো তোমাদের এই বিচার মানি না, তাহলে দেখতা জালেমগুলোর অবস্থা কি হতো। তোমরা মেনে নিছো আর এই দোয়া করতেছো। দোয়া তো করবোই, কিন্তু প্রতিবাদ করার দরকার আছে না নাই? চিৎকার করে বলুন, প্রতিবাদ করার দরকার আছে না নাই? অবশ্যই দোয়া করব, কিন্তু প্রতিবাদ লাগবে, প্রতিবাদ লাগবে। আপনি ইতিহাসের দিকে তাকান, প্রতিবাদ যতক্ষণ পর্যন্ত না হয়েছে, যতক্ষণ পর্যন্ত মাঠে ময়দানে আন্দোলন না হয়েছে, গভীর আন্দোলন, ততক্ষণ পর্যন্ত জালেমরা, স্বৈরাচারীরা চলে যায় নাই। যখন নাকি সকলে মিলে একজোট হয়ে জালেমের প্রশ্ন সবাই এক, এই চিন্তা, এই চেতনা নিয়ে যখন মানুষেরা মাঠে ময়দানে নেমেছে, জালেম কোন দরজা দিয়ে পালাবে দরজা খুঁজে পাওয়া যায় নাই। এটাই হচ্ছে সিস্টেম। আমরা তো সুন্নাহ ভুলে গিয়েছি ভাই, সুন্নাহ ভুলে গিয়েছি। না, সুন্নাহ ভুলে গেলে চলবে না। আপনি দাঁড়ান, আপনি দেখেন এই বাস স্ট্যান্ড, রিক্সা, গাড়ি ঘোড়ার মধ্যে, বাস স্ট্যান্ডে, হাসপাতালে, মাদ্রাসায়, এরপরে বাজারে, অফিস আদালতে দুর্নীতি আছে না নাই? বলেন আছে না নাই? আমরা মেনে নেই। হাসপাতালে গেছি, দুর্নীতি হচ্ছে, চোখে দেখতেছি দুর্নীতি হচ্ছে, মেনে নিছি। ভাই, আমরা ওখানে রোগীর গার্জিয়ান 100 জন, দুর্নীতি করতেছে মাত্র 5 জনে। 100 জনে যদি 5 জনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ও কেমনি দুর্নীতি করবে? দাঁড়ান না, প্রতিবাদ করি। সমাজে জালিম বেশি না মাজলুম বেশি? ভেবেচিন্তে উত্তর দিবেন, জালিম বেশি না মাজলুম বেশি? তারপরও মাজলুম নাই খায় কেন? কারণটা কি? প্রতিবাদ করা শিখতে হবে। আপনি দেখেন আমাদের সমাজে মসজিদ মাদ্রাসা নিয়েও জুলুম চলে। জাতি কোথায় গেছে? মসজিদ মাদ্রাসা নিয়েও জুলুম চলে। আমাদের বরিশালে মাদ্রাসা, আমি নাম নিব না, নাম নিলে সবাই এক নামে চিনবেন। মাদ্রাসা এক হুজুর, প্রধান শিক্ষক, এরকম ভাবে ছাত্রদের প্রতি জুলুম করত, টাকা খাইতো আর জুলুম করত। পরে ছাত্ররা এমন আন্দোলন করছে, নিজের লুঙ্গি নিয়ে যাইতে পারে না। আর কি বলবো আপনাদেরকে? সুতরাং প্রতিবাদ করতে হবে। কি করতে হবে? মসজিদে জুলুম আছে না নাই? বলে এই কথা বলতে পারবেন না, এই কথা বলতে পারবেন না, এই কথা বলতে পারবেন না, এটা জুলুম। এটা কি বলেন? জুলুম। তবে আলহামদুলিল্লাহ, একটা সত্যি কথা বলি, শোনেন। আপনাদের এখানে আজকে আমি কয় বছর এই জুমার খুতবা দেই? প্রায় 3 বছর ধরেন, 3 বছর জুমার খুতবা দেই। এখন পর্যন্ত আপনাদের মসজিদের কোনো কমিটি, এখন তো নতুন কমিটি হয়েছে, আগের কমিটি কিংবা নতুন কমিটির কোনো লোক আমাকে কখনো বলেনি যে হুজুর এইটা বলতে পারবেন না, এটা বলতে পারবেন না। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ পড়বেন না? এই জন্য তারা একটা দোয়া পায় কিনা ভাই? পায় কিনা বলেন? কখনো আমাকে এভাবে বলেনি যে হুজুর এইটা বলেন, এইটা বলতে পারবেন না, এইটা বলতে পারবেন না। তবে দিক নির্দেশনামূলক কথাবার্তা বলেছে, সেটা ভিন্ন কথা, কিন্তু বাধা দেয়নি। তাদের জন্য প্রাণ খুলে দোয়া করতেছি, আল্লাহ পাক যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, আমিন।
সম্মানিত হাজরিন,